আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর প্রবাবিলিটি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমরা 14 দাগের একের অঙ্ক থেকে শুরু করছি। 14-র একের অঙ্ক দেওয়া আছে পি অফ ই সমান 1/3, পি অফ এফ সমান 1/4, পি অফ ই ইন্টারসেকশন এফ সমান 1/6 হলে তোমাদের এখানে মান নির্ণয় করতে হবে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ। তাহলে আমাদের এখানে দেখো মান দেওয়া আছে পি অফ ই, পি অফ এফ আর দেওয়া আছে পি অফ ই ইন্টারসেকশন এফ। সেখান থেকে আমাদেরকে মান নির্ণয় করতে হবে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ। তাহলে আমরা দেখো যে রাশিটার মান নির্ণয় করতে হবে আমরা ওটাকে লিখে নিই। তাহলে মান নির্ণয় করতে হচ্ছে আমাদের পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফের। তাহলে দেখো আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানি পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে এ আর বি এর পরিবর্তে কত রয়েছে ই কমপ্লিমেন্ট আর এফ। তাহলে এখানে আমরা লিখব পি অফ ই কমপ্লিমেন্ট প্লাস পি অফ এফ মাইনাস পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। এটা আমরা ফর্মুলা থেকে লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি এর যেটা ফর্মুলা। এবারে দেখো পি অফ ই কমপ্লিমেন্ট রয়েছে। পি অফ ই কমপ্লিমেন্ট মানে আমরা জানি 1 মাইনাস পি অফ ই। এটা হচ্ছে পি অফ ই কমপ্লিমেন্টের ফর্মুলা। তারপরে কত রয়েছে দেখো আমাদের প্লাস পি অফ এফ মাইনাস, এবারে দেখো রয়েছে এটা পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। এই পি অফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ এটাকে দেখো আমরা লিখতে পারি পি অফ এফ মাইনাস ই ইন্টারসেকশন এফ। যেটার মাথায় কমপ্লিমেন্ট থাকে না সেখান থেকে আমরা মাইনাস করি এই যে দুটো রাশিমালা থাকে তাদের ইন্টারসেকশনকে। তাহলে এটাকে আমরা দেখো এবার ভেঙে লিখব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1 মাইনাস পি অফ ই প্লাস পি অফ এফ মাইনাস পি অফ এফ, আর এখানে দেখো মাইনাস আর এই মাইনাস রয়েছে তাহলে এই দুটো হবে আমাদের প্লাস পি অফ ই ইন্টারসেকশন এফ। এবারে দেখো আমরা প্রত্যেকটার মান জানি, এই মানগুলো এবার বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো আমাদের কিছু ক্যালকুলেশন হবে। এখানে দেখো এই পি এফ আর পি এফ এই দুটো ক্যান্সেল হবে। তাহলে আমরা পেলাম কি 1 মাইনাস পি অফ ই প্লাস পি অফ ই ইন্টারসেকশন এফ। তাহলে 1 মাইনাস পি অফ ই এর মান কত 1/3 প্লাস এটার মান হচ্ছে 1/6। তাহলে দেখো এবার এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমাদের লস হবে 6 আর উপরে হবে 6 মাইনাস 2 প্লাস 1। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন হলে হবে 6 আর 1 7, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, 5/6। এটাই হচ্ছে আমাদের পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এর মান। এবারে দেখো আমরা 15 দাগের অঙ্ক করব। 15-র অঙ্ক দেওয়া আছে পি অফ এ আপন বি সমান 0.8, পি অফ বি আপন এ সমান 0.6 আর পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 0.7 হলে তোমাদের এখানে মান নির্ণয় করতে হবে পি অফ এ আপন বি কমপ্লিমেন্ট। তো যে তিনটের মান দেওয়া আছে সেই তিনটের মানের সাহায্য নিয়ে আমাদেরকে এখানে পি অফ এ আপন বি কমপ্লিমেন্টের ভ্যালুটা নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। এখানে দেখো আমাদের দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে 0.7। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 0.7। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটাকে দেখো আমরা লিখতে পারি, এটা সমান লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট। তাহলে এটা সমান হবে আমাদের 0.7। আবার পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর আমরা জানি পি অফ এ কমপ্লিমেন্ট মানে সেখানে হয় আমাদের 1 মাইনাস পি অফ এ। এখানে এর পরিবর্তে রয়েছে পুরো এ ইন্টারসেকশন বি এই রাশিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0.7। তাহলে এখান থেকে আমরা মান বের করছি এই পি অফ এ ইন্টারসেকশন বি এর। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1 মাইনাস 0.7। তাহলে 1 মাইনাস 0.7 করলে এটা আমরা পাবো 0.3। এবারে দেখো আর কি মান দেওয়া আছে আমাদের এখানে পি অফ এ বাই বি আর পি অফ বি বাই এ। তাহলে এবার এই দুটো মানের সাহায্য নিয়ে দেখো আমরা কার কার মান বের করতে পারি। তাহলে শুরুতে আমি এখানে লিখছি দেখো কার মান দেওয়া আছে পি অফ এ বাই বি, এটা সমান দেওয়া আছে আমাদের 0.8। তো পি অফ এ বাই বি
দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা জানি এ বাই বি মানে হচ্ছে বি ঘটনা ঘটেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে পি অফ এ বাই বি এটার ফর্মুলা থেকে আমরা লিখতে পারি, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। নিচে থাকে এখানে যে রাশিমালাটার এখানে যেটা নিচে ডিভাইডেড বাই থাকে আমরা সেখানে এখানে একটা পি অফ বি মানে সেই রাশিটা আমরা পি দিয়ে লিখি। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 0.8। এবারে দেখো আমরা অলরেডি পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বের করে রেখে দিয়েছি 0.3। তাহলে এবার আমরা এখানে 0.3 ভ্যালুটা বসিয়ে আমরা কার মান বের করব, পি অফ বি এর। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই 0.3 ডিভাইডেড বাই পি অফ বি এটা সমান 0.8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি অফ বি সমান 0.3 ডিভাইডেড বাই 0.8। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.375। তোমরা এটা ক্যালকুলেটারে যদি মানটা বের করো তাহলে দেখবে এই ভ্যালুটা পাবে। এবারে দেখো আমাদের আর কি দেওয়া আছে, পি অফ বি বাই এ। তাহলে পি অফ বি বাই এ থেকে আমরা কোন ভ্যালু বের করব, পি অফ এর ভ্যালু। এখানে দেখো পি অফ এ বাই বি থেকে আমরা বের করেছি পি অফ বি এর ভ্যালু। তাহলে নিচে যে রাশিমালাটা রয়েছে আমরা পি অফ সেই ভ্যালুটা বের করেছি। এবার দেখো আর একটা কি মান দেওয়া আছে, পি অফ বি বাই এ সমান 0.6। তাহলে এই রাশিমালাটা থেকে আমরা মান বের করবো কার, পি অফ এর ভ্যালু বের করব। তাহলে দেখো এবার আমরা লিখছি পি অফ বি বাই এ এটা সমান দেওয়া আছে আমাদের 0.6। এবার কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে এটার আমরা ফর্মুলা কি লিখব, পি অফ বি ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই পি অফ এ সমান 0.6। এবার পি অফ বি ইন্টারসেকশন এ ও যা আর পি অফ এ ইন্টারসেকশন বি একই রাশি। তার মানে এখানে আমরা এবার এই 0.3 ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 0.3 ডিভাইডেড বাই পি অফ এ সমান 0.6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি অফ এ সমান 0.3 ডিভাইডেড বাই 0.6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.5। এবার দেখো আমাদের মান নির্ণয় করতে হবে কোন রাশিটার, এই যে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। তাহলে এবার আমরা মান নির্ণয় করব। তাহলে এখানে লিখছি দেখো অতএব পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। এবার কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে এটার আগে আমরা ফর্মুলাটা লিখি। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই হবে পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমরা পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট সমান লিখতে পারলাম পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই পি অফ বি কমপ্লিমেন্ট। এবার দেখো পি অফ বি কমপ্লিমেন্ট মানে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ বি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা সমান আমরা দেখো লিখতে পারি পি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি। যখন তোমাদের এরকম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা ধরো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এই জাতীয় রাশি থাকবে, তখন তো আমাদেরকে যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই সেখান থেকে মাইনাস হবে যে দুটো রাশি আছে তাদের ইন্টারসেকশন। তাহলে এখানে দেখো এর মাথায় কমপ্লিমেন্ট নেই, তার মানে এখান থেকে কি লিখবো, এ মাইনাস তারপরে এই যে দুটো রাশিমালাটা মানে কমপ্লিমেন্টটা বাদ দিয়ে তাহলে লিখেছি এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো উপরের রাশিমালাটাকে আমরা লিখতে পারি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি। এবারে দেখো আমরা এখানে প্রত্যেকটার ভ্যালু জানি। পি অফ এ ভ্যালু দেখো আমাদের বেরিয়েছে 0.5। তাহলে এখানে আমরা লিখছি 0.5 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে 0.3। তাহলে মাইনাস 0.3 ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি এর ভ্যালু দেখো 0.375। তাহলে 1 মাইনাস 0.375। তো তোমরা যদি এই ভ্যালুটা পুরোটা ক্যালকুলেশন করো তাহলে দেখবে ক্যালকুলেশন করে ক্যালকুলেটারে মান বের করলে এর ভ্যালু আসবে 0.32। আর এটাই হচ্ছে তোমাদের আনসার। দেখো এবার আমরা দীর্ঘ 6-এর দাগের অঙ্ক করব। 6-এর একের অঙ্ক দেওয়া আছে, যদি এ বি সি পরস্পর স্বাধীন ঘটনা হয় তবে প্রমাণ করো এ ইউনিয়ন বি ও সি ঘটনা দুটি স্বাধীন। এখানে দেখো এ বি সি ঘটনা তিনটি বলা আছে পরস্পর স্বাধীন ঘটনা। তো এ বি সি যদি পরস্পর স্বাধীন ঘটনা হয় তাহলে সেখানে আমাদের টোটাল 4টে কন্ডিশন আছে। তো শুরুতেই এই পরস্পর স্বাধীন ঘটনা হলে যে যে কন্ডিশনগুলো হয় আমরা সেগুলো আগে লিখে নিই। তাহলে এখানে আমরা লিখছি যেহেতু
এ বি ও সি, এ কমা বি ও সি পরস্পর স্বাধীন ঘটনা। যেহেতু এ বি ও সি পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পি বি। আর লিখতে পারি আমরা পি অফ বি ইন্টারসেকশন সি সমান পি বি ইন্টু পি সি। আর হয় পি অফ সি ইন্টারসেকশন এ সমান পি অফ সি ইন্টু পি অফ এ। আর হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান পি এ ইন্টু পি বি ইন্টু পি সি। এ বি সি যদি পরস্পর স্বাধীন ঘটনা হয় তাহলে আমাদের এই টোটাল 4টি কন্ডিশন স্যাটিসফাইড হয়। তাহলে এখানে যেহেতু বলে দেওয়া আছে এ বি সি পরস্পর স্বাধীন, সেজন্য আমাদের এই 4টে কন্ডিশন আমরা লিখতে পারলাম। এবার এখানে দেখো আমাদেরকে দেখাতে হবে এ ইউনিয়ন বি আর সি এই দুটো ঘটনা হচ্ছে পরস্পর স্বাধীন। তো এ আর বি দুটি ঘটনা হচ্ছে স্বাধীন। তো এ ও বি যদি দুটি ঘটনা স্বাধীন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হয় পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পি অফ বি। কিন্তু এখানে তোমাদের দেখাতে হবে এ ইউনিয়ন বি ও সি এই ঘটনা দুটি স্বাধীন, অর্থাৎ তোমাদের এখানে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান পি অফ এ ইউনিয়ন বি ইন্টু পি অফ সি। তাহলে এখানে আমরা কার মান বের করছি দেখো, অতএব পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই রেজাল্টটা সমান আমাদেরকে কত দেখাতে হবে, পি অফ এ ইউনিয়ন বি ইন্টু পি অফ সি। তো দেখো এবার আমরা এই রেজাল্টটার কীভাবে মান বের করব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো পি অফ এই যে ভেতরের রাশিমালাটা রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখান থেকে দেখো সেটের ফর্মুলা থেকে আমরা লিখতে পারি এটা সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমরা সেটের যে ফর্ম সেখান থেকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার যদি এই টোটাল রাশিটাকে এ আর এই টোটাল রাশিটাকে বি ধরি তাহলে এখানটা আমাদের কীরকম ফর্ম আসতে থাকো, পি অফ এ ইউনিয়ন বি। আর পি অফ এ ইউনিয়ন বি সমান আমরা লিখি পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে এর পরিবর্তে রয়েছে এ ইন্টারসেকশন সি আর বি এর পরিবর্তে রয়েছে বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো আমাদের রেজাল্টটা কীরকম দাঁড়াবে, পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হয়। তাহলে এখানে হবে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এখানে লিখছি দেখো আবার পি অফ এ ইন্টারসেকশন সি, পি অফ এ ইন্টারসেকশন সি মানে আর পি অফ সি ইন্টারসেকশন এ একই। তাহলে পি অফ সি ইন্টারসেকশন এ সমান আমরা কত লিখেছি পি সি ইন্টু পি এ। তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি দেখো পি এ ইন্টু পি সি প্লাস পি অফ বি ইন্টারসেকশন সি এটা সমান দেখো আমরা আগে লিখেছি পি বি ইন্টু পি সি। তাহলে এর জায়গাতে আমরা লিখছি পি বি ইন্টু পি সি মাইনাস পি অফ দেখো এখানে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তার মানে এই টোটালটা থেকে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান দেখো আমাদের এখানে দেওয়া আছে পি এ ইন্টু পি বি ইন্টু পি সি। তাহলে সেই ভ্যালুটাই আমরা এখন এখানে বসাবো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি পি এ ইন্টু পি অফ সি প্লাস পি অফ বি ইন্টু পি অফ সি মাইনাস এটা হবে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি। এবারে দেখো এই টোটাল তিনটে রাশিমালা থেকে দেখো পি সিটা আমাদের পি অফ সিটা কমন আসবে। তাহলে পি অফ সি কমন এলে আমাদের ব্র্যাকেটে কি পড়ে থাকছে আগে সেটা আমরা লিখি। তাহলে পড়ে থাকবে এখানে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু বাইরে কত পি অফ সি। তাহলে এটা সমান আবার আমরা লিখতে পারি দেখো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি।
এটা মানে কত, পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টু বাইরে আছে পি অফ সি। এবারে দেখো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা আবার ফর্মুলা হচ্ছে আমাদের পি অফ এ ইউনিয়ন বি এর। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইন্টু পি অফ সি। তাহলে দেখো আমরা কি পেলাম, পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান পি অফ এ ইউনিয়ন বি ইন্টু পি অফ সি। তাহলে অতএব আমরা লিখছি পি অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান আমরা পেলাম পি অফ এ ইউনিয়ন বি ইন্টু পি অফ সি। তাহলে এখন আমরা কি বলতে পারি, এ ইউনিয়ন বি ও সি এই ঘটনা দুটি হচ্ছে স্বাধীন। তাহলে অতএব আমরা লিখব এ ইউনিয়ন বি ও সি ঘটনা দুটি স্বাধীন, ঘটনা দুটি স্বাধীন। এবারে দেখো আমরা 6 দাগের 2 অঙ্ক করব। 6 2 অঙ্ক দেওয়া আছে পি অফ এ পি অফ বি ও পি অফ এ বি এর মাধ্যমে পি অফ এ বার প্লাস বি ও পি অফ এ প্লাস বি বারের মান নির্ণয় করো। যেখানে কি দেওয়া আছে না, এ হলো এ ঘটনার পূরক ঘটনা। এখানে পি অফ এ বার প্লাস বি, এটা মানে আমরা লিখতে পারি পি অফ এ বার ইউনিয়ন বি। আবার একই রকমভাবে পি অফ এ প্লাস বি বার, এটাকে আমরা কি লিখতে পারি, পি অফ এ ইউনিয়ন বি বার। তো দেখো এখানে আমাদেরকে যে ফর্মটা দিয়ে অঙ্কটা কাজ করতে হবে, এখানে দেখো মান নির্ণয় করতে হবে কার, পি অফ এ বার প্লাস বি। তো আমরা দেখো দুটো রেজাল্ট জানি, একটা হচ্ছে পি অফ বি সমান আমরা জানি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো আমরা কি লিখলাম, পি অফ বি সমান পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো যেহেতু আমাদের এখানে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, অর্থাৎ এখানে দেখো পি অফ এ বার প্লাস বি এর মান চেয়েছে, তো সেজন্য আমরা এখানে কি করব, এখানে আগে এই যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর মানটা এখানে বের করে নেব। এখানে আমি কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি আর তোমাদের বইতে দেখো বার দিয়ে দেওয়া আছে, তো আমি এখানে বার দিয়েই লিখব। তাহলে এখান থেকে আমরা কার মান বের করছি, পি অফ এ বার ইন্টারসেকশন বি। তাহলে অতএব আমরা এখান থেকে কি বলতে পারি যে পি অফ এ বার ইন্টারসেকশন বি এটা সমান পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। তাহলে পি অফ বি সমান আমরা কি লিখেছি, পি অফ এ বার ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। একই রকমভাবে আমরা যদি পি অফ এ সমান লিখি, তাহলে পি অফ এ সমান আমরা কি লিখতে পারি, যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বা এখানে আমি বার দিয়ে লিখছি এ ইন্টারসেকশন বি বার প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কার মান বের করতে হবে, পি অফ এ প্লাস বি বার, অর্থাৎ হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি বার। সেজন্য আমরা এখানে কার মানটা বের করে রাখবো, পি অফ এ ইন্টারসেকশন বি বার। যেহেতু আমরা ইন্টারসেকশনের মানটা এই কারণেই বের করে রাখছি, কারণ এখানে আমরা যখন ইউনিয়নের মানটা বের করব তখন আমাদের এই মানটা কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা মান বের করছি, অতএব পি অফ এ ইন্টারসেকশন বি বার এটা সমান আমরা লিখতে পারি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। এবারে দেখো আমাদের এখন কার মান বের করতে হবে, পি অফ এ বার প্লাস বি। তাহলে অতএব দিয়ে আমরা লিখছি অতএব পি অফ এ বার প্লাস বি এটা সমানই আমরা লিখতে পারি দেখো পি অফ এ বার ইউনিয়ন বি। এবার পি অফ এ বার ইউনিয়ন বি এটাকে আমরা কোন ফর্মুলায় লিখবো না, পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা লিখলে আমরা এটাকে লিখতে পারবো পি অফ এ বার প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি। এটা আমরা লিখতে পারি কারণ পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাতে আমরা কি জানি, পি এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে এর পরিবর্তে রয়েছে এ বার, আমি এখানে বারটা একটু ঠিক করে দিয়ে দিই। এবারে দেখো এখানে পি অফ এ বার রয়েছে, আবার পি অফ এ বার মানে কত আমরা জানি 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি যেমন আছে রেখে দিলাম মাইনাস
এবারে দেখো পি অফ এ বার ইন্টারসেকশন বি, এ দেখো আমি 1 নম্বরে মানটা বের করে রেখেছি। পি অফ এ বার ইন্টারসেকশন বি মান কত? পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানটাতে আমি মানটা বসিয়ে দিই, পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমি কোথা থেকে মান বসালাম না, এখানে আমি লিখে দিই এটা ফ্রম 1, 1 নম্বর থেকে মান বসিয়েছি। এবার তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে কি লিখছি দেখো, 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ বি, আর এটা হয়ে যাবে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে টার্ম কাটবে কোনটা আমাদের? পি অফ বি। তাহলে আমাদের পড়ে থাকবে সব কত? 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার পি অফ এ ইন্টারসেকশন বিকে আমরা কি লিখতে পারি? পি অফ এ বি। তাহলে এটা সমান আমরা কি পেলাম? 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। এবারে দেখো আর একটা ভ্যালু আমাদের কত নির্ণয় করতে হবে? পি অফ এ প্লাস বি বার। তাহলে এখানে আমরা লিখছি দেখো, অতএব পি অফ এ প্লাস বি বার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? পি অফ এ ইউনিয়ন বি বার। তাহলে এটাও আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাতে আগে লিখব। তাহলে এটা সমান আমরা পাবো পি অফ এ প্লাস পি অফ বি বার মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বার। এবারে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি বারের ফর্মুলা মানটা আমি দেখো যে 2 নাম্বার নাম দিয়ে লিখে রেখেছি। পি অফ এ ইন্টারসেকশন বি বার সমান পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে ওই মানটা এখন এখানে বসাবো। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি দেখো, পি অফ এ যেমন ছিল লিখলাম। এবার দেখো প্লাস পি অফ বি বার আছে, আর পি অফ বি বার মানে আমরা কত লিখতে পারি? 1 মাইনাস পি অফ বি, তারপরে মাইনাস, এবার এর মানটা বসাবো। তাহলে মানটা বসালে আমরা এখানে কত পাবো? মাইনাস এখানে আমরা পাবো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা আমরা পাচ্ছি দেখো, পি অফ এ প্লাস 1 মাইনাস পি অফ বি মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমাদের ক্যান্সেল হবে কত? পি অফ এ। তাহলে এখান থেকে আমরা পেলাম 1 মাইনাস পি অফ বি, আর এখানে পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমরা লিখতে পারি পি অফ এ বি। তাহলে এটা হবে আমাদের প্লাস পি অফ এ বি। এটাই হচ্ছে এই রাশিটার ভ্যালু। দেখো এবার আমরা 7 অঙ্ক করব। 7 অঙ্ক দেওয়া আছে, যদি এ ও বি দুটি ঘটনা এবং পি অফ বি নট ইকুয়াল টু 1 হয় তবে প্রমাণ করো পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট সমান পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি। তারপরে তোমাদেরকে কি দেখাতে হবে? যে পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন পি এ প্লাস পি বি মাইনাস 1। তো শুরুতেই দেখো আমাদেরকে আগে এই রেজাল্টটা সমান এটা দেখাতে হবে। তো যেটা আমাদের দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নিই। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? এখানে দেখো পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। এবার কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা কি ফর্মুলা জানি? যে পি অফ এ বাই বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি, আর এখানে বি এর পরিবর্তে রয়েছে বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই পি অফ বি কমপ্লিমেন্ট। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে আমরা আবার কি লিখতে পারি? পি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস পি অফ বি। তাহলে এটা আমাদের কি পেলাম আমরা? পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি। তাহলে আমাদের একটা রেজাল্ট প্রমাণ হলো। এবার আমরা সেকেন্ড রেজাল্টটা প্রমাণ করব। দেখো সেকেন্ড রেজাল্টটা আমাদেরকে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন পি এ প্লাস পি বি মাইনাস 1। এখানে দেখো একটা কন্ডিশন আমাদের কি দেওয়া আছে বলো তো? পি অফ বিটা নট ইকুয়াল টু 1। এখানে দেখো আমরা বুঝতে পারছি যে পি অফ বি এর মানটা যদি 1 হয়ে যায় তাহলে 1 মাইনাস 1 মানে নিচের টার্মটা আমাদের 0 চলে আসবে। তো নিচের টার্মটা যদি 0 চলে আসে তাহলে দেখো পুরো ভ্যালুটা আমাদের আনডিফাইন্ড চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পি অফ বি এর মানটা কখনোই একের সঙ্গে সমান হবে না। এবার আমরা জানি যে
যে প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে দেখো এখানে যেহেতু 1-এর সঙ্গে সমান নয় বলে দিয়েছে পি অফ বি এর ভ্যালুটা, তার মানে আমরা কি বলতে পারি যে এখানে প্রবাবিলিটির ভ্যালুটা মানে এই যে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এর মানটা দেখো কি হবে, 1-এর থেকে ছোট হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে জানি, এখান থেকে আমরা বলতে পারছি যে পি অফ এ আপন বি কমপ্লিমেন্ট এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 1। এবার পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এর দেখো আমরা ভ্যালু পেয়েছি এটা পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি। তো এখন আমরা কি করব, ওই যে ভ্যালুটা পেয়েছি সেই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা পাচ্ছি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস পি অফ বি লেস দ্যান 1। এবার আমরা এটা কোনাকুনি গুণ করব, মানে ক্রস মাল্টিপল করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান 1 মাইনাস পি অফ বি। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে পি অফ এ প্লাস পি অফ বি, এখানে পি অফ বিটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে এখানে আমরা পাবো পি অফ এ প্লাস পি অফ বি লেস দ্যান 1 প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 লেস দ্যান পি অফ এ ইন্টারসেকশন বি। এখানে দেখো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1 এই রেজাল্টটা হচ্ছে লেস দ্যান পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে আমরা বলতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান এই ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দ্যান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 1। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল।